নবীজি বলেন কোরআনে কারীমের মাঝে একটা সূরা আছে, যেই সূরার মধ্যে আয়াত হলো 30টা আয়াত, 30 আয়াত বিশিষ্ট একটা সূরা। সূরার নাম হইল সূরাতুল মুলক বা তাবারাকাল্লাযী। এই সূরার এত পাওয়ার, এত পাওয়ার, নবীজি বলেন এই সূরা ততক্ষণ পর্যন্ত বান্দা বান্দির জন্য সুপারিশ করবে যতক্ষণ পর্যন্ত তাকে মাফ না করা হয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি তিলাওয়াত করেন। নবীজি বলেন যেই ব্যক্তি আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে তিলাওয়াত করবে, জান্নাতে যাওয়ার জন্য ওই উম্মতের শুধু মধ্যখানে মৃত্যুটা বাধা। আয়াতুল কুরসি কোরআনে কারীমের মধ্যে আয়াত এর দিক দিয়ে সবচাইতে আজম আয়াত। কথা বুঝেন নাই মনে হয়? আয়াত সমূহের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আয়াত। বলেন আয়াত সমূহের মাঝে কোরআনে কারীমের 114 সূরার মধ্যে যত আয়াত আছে, ইখতিলাফ তো আছে, সমস্ত আয়াতের সরদার, এখন বুঝছেন তো, সমস্ত আয়াতের সরদার আয়াতুল কুরসি। লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফরমান যেই উম্মত প্রত্যেক ফরজ নামাজের পরে নিয়মতান্ত্রিকভাবে দায়মিভাবে এই সূরা বাকারার 255 নম্বর আয়াত 3 নম্বর পারার প্রথম পৃষ্ঠা, তিলকার রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, এটা হলো 3 নম্বর পারার প্রথম অংশ। এই সূরার মধ্যখানে এই আয়াত। আল্লাহর রাসূল বলেন কেউ যদি আয়াতুল কুরসি নিয়মিত পড়ে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে যাওয়ার জন্য, ফরজ নামাজের পরে পড়ে মৃত্যুটা শুধু তার মাঝখানে জান্নাতে যাওয়ার জন্য বাধা, মরতে দেরি, জান্নাত তার কবর হতে দেরি না। লিয়াকুনা লিল আলামিনা নাযীরা ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকদ্দারাহু তাকদীরা ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا آمنت بالله صدق الله مولانا العظيم وعن سيد الجن والبشر صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب أو كما قال عليه الصلاة والسلام সকলেই মহব্বতের সাথে দরুদ ইব্রাহিম পাঠ করি, কেউ চুপ না থাকে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رحيمير مسكن حوالي كعبة بني میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت এক নং রাধানগর হযরত আনসারী রহমতুল্লাহ আলাইহি ওলামা তুলাবা ঐক্য পরিষদ ও কেন্দ্রীয় জামে মসজিদ দয়ার বাজার কোম্পানিগঞ্জ সিলেটের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলন 24শে মার্চ 2026 রোজ মঙ্গলবার চলমান অধিবেশনের মোহতারাম সম্মানিত সভাপতি দিগার মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে উপবিষ্ট এলাকার সর্বস্তরের দিন দরদি মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আপনাদের সকলকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা মুবারক। সর্বপ্রথম সবটুকুন শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালহুর দরবারে, যিনি আমাদেরকে ঈমান, হেদায়েত এবং
আল্লাহর রসুলের আখিরি নবীর উম্মত হিসেবে কবুল করে আজকের এই মুবারক মাহফিলে শরীক হওয়ার জন্য তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করে সকলেই পড়ি জবান ছেড়ে আওয়াজ করে উচ্চ কণ্ঠে সমস্বরে মহাব্বত এবং ভক্তি পড়ে আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আপনারা সন্ধ্যার পর থেকে অনেক ওলামাই কেরামের জবানে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক আলোচনা শুনেছেন, আমার পরেও শুনবেন। মাঝখানে আমি আপনাদের খেদমতে কিছু সময়ের জন্য বসে গেছি। নাম যেহেতু ঘোষণা করা হয়েছে, বরকতের নিয়তে কোরআনে মাজিদের আয়াত, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অমীয়বাণী হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলমিন যদি তৌফিক দান করেন, কোরআনে করিমের আয়াত রসুলের হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করতে চাই। যতটুকু আল্লাহ পাক তৌফিক দান করেন, সকলেই দোয়া করেন আল্লাহ যেন উপকার হয়, আমলযোগ্য কিছু কথা বলার, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। কোরআনে কারীমের 29 নম্বর পারার একটি সূরা হলো সূরাতু নূহ। সূরায়ে নূহ এর 10, 11, 12 মাঝামাঝি 3টি আয়াত আপনাদের মাঝে আমি তেলাওয়াত করছি। এই আয়াতের মূল বিষয়বস্তু একেবারে সহজ, সংক্ষেপ হইল বিষয়বস্তু হলো ইস্তেগফার, ক্ষমা, তাওবা। এই হলো আয়াতের হাদিসের মূল মওজু বা আলোচ্য বিষয়। আপনারা বুঝছেন তো বিষয়টা? মূল বিষয়টা প্রথম থেকে অবগত থাকলে শেষ পর্যন্ত মাঝখানে সব কিছু বোঝা সহজ হয়। যে আলোচনা যেই বিষয়ে করতে চাই সেটি হলো আস্তাগফিরুল্লাহ। এটি কোরআনের আয়াতের ভেতরেও এই শব্দটা আস্তাগফিরুল্লাহ শব্দটা কয়েক জায়গায় আছে, হাদিসের মধ্যে আছে। এটি অত্যন্ত ওজনদার, ভারী এবং সহজ একটি আমল। ওজনের দিক দিয়ে, সওয়াবের দিক দিয়ে, ভারিত্বের দিক দিয়ে অনেক বেশি ওজনী আমল একটা। সমস্ত সমস্যার সমাধান ইস্তেগফার। সুবহানাল্লাহ বললেন না যে? সব জিকিরের চেয়ে এটার ওজন অনেক বেশি। ইবনুল কাইয়িম জাওজি রহমতুল্লাহ আলাইহি বলেন, মানুষের কাপড় যখন ময়লা হয়, কথা বুঝেন তো, আমার কথা বুঝেন তো, কাপড় চোপড় যখন আমাদের ময়লা হয়, আমরা কি ময়লাযুক্ত কাপড়ে সর্বপ্রথম আতর, সেন্ট, সুগন্ধি ব্যবহার করি নাকি সাবান বা পাউডার ব্যবহার করি? সবাই মনে হয় বুঝেন নাই। ময়লাযুক্ত কাপড়ে কি লাগে? সাবান লাগে। ঠিক তেমনিভাবে একটা উদাহরণ হিসেবে বলেছেন যে অন্যান্য আজকার জিকিরগুলো সুগন্ধির মতো, আর আস্তাগফিরুল্লাহ গুনাহ ক্ষমা করার জন্য সাবান এবং পাউডারের মতো কাজ করে। এত ওজনী আমল। বিসমিল্লাহির রহমানির রহিম। فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا মুসলমান ভাইরা আমার, অত্যন্ত মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন। আমি আপনাদের খেদমতে যেই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেই বিষয়টা হলো আস্তাগফিরুল্লাহ। এ কারণে 29 নম্বর পারার
সূরা নূহ আপনাদের মাঝে 10 এবং 11, 12 তিনটি আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। এই তিনটি আয়াতের মাঝে রব্বুল আলামিন ইস্তেগফারের 6টি ফজিলতের কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। অন্যান্য সূরার মধ্যে ভিন্ন ফজিলত বর্ণনা দেওয়া আছে। সূরা নূহের মধ্যে 6টা ফজিলত আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। 6টা ফজিলতের মধ্যে 4টা ফজিলত দুনিয়াবি ফজিলত, দুনিয়াবি লাভ, আর 2টা ফজিলত আখিরাতের লাভ। আল্লাহ তাআলা বলে আমার যেই কোনো বান্দা, আমারকে যেই কোনো বান্দা বান্দি কেউ যদি তার জবানে পড়ে আস্তাগফিরুল্লাহ, অত্যন্ত সহজ একটা আমল, অত্যন্ত ভারী এবং ওজনদার আমল। এটা যেমন জবানে বলা সহজ আস্তাগফিরুল্লাহ, খেয়াল করেন আমি যতবার আলোচনাটা করি পুরোটা সময় মনে মনে ঠোঁটটা মিলাইয়া আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সবার জবানে যেন আস্তে আস্তে এই আমলটা এখন থেকেই জারি হয়ে যায়। ভাইরা আমার, এই আমলটা অত্যন্ত সহজ একটা আমল, যা লিখতেও সহজ, যা জবানে বলতেও সহজ। এত ছোট, এত ওজনদার একটা আমল, এত বেশি লাভ। আল্লাহ তাআলা বলেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আমার যে বান্দা জবান খুলে পড়বে আস্তাগফিরুল্লাহ, কোন গুনাহগার বান্দা যদি তার গুনার কথা স্মরণ কয়রা, আল্লাহ তাআলার নাম গফফার, আল্লাহ তাআলার নাম রহমান, আল্লাহর এত দয়াবান, এই কথা মনে কয়রা যদি কোনো বান্দা মহব্বতে বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা বলে আমার কোন গুনাহগার বান্দা তার জবানে যদি বলে আস্তাগফিরুল্লাহ, আমি ওয়াদা দিলাম আমার বান্দার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। আমার যেই বান্দা, আমার যেই বান্দি, যেই যুবক, যেই যুবতী তার মহব্বতের জবানটা লইয়া আস্তাগফিরুল্লাহ বা ইস্তেগফার করবে, 1 নম্বর জিন্দেগির গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। আল্লাহ তাআলা বলেন কেনই বা আমি আল্লাহ তাআলা মাফ করব না? কারণ আল্লাহ তাআলা তার গুণবাচক নাম ব্যবহার করে বলেন ইন্নাহু কানা গাফফারা। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু গফুরুর রহিম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হারাম প্রতি পর্যন্ত পা বাড়াইয়া দেয়, সুদ ঘুষ কিস্তি বিভিন্ন লোনের পেছনে আমরা দৌড়াইয়া যাই, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে আমাদের আমল নাই, সুন্নতি জিন্দেগি নাই, আল্লাহর কোন হুকুমের তোয়াক্কা আমরা করি না। আমার নবী 1500 বছর আগে উম্মতকে বাতায়া দিয়েছেন। আমার নবী জানেন আমার উম্মতের মাঝে অভাব আসবে, আমার উম্মতের মধ্যে বিপদ আসবে। উম্মত যদি অভাবে পড়ে যাও, ও উম্মত, যেই গড়ের মানুষ অভাবী, তোমরা প্রতিদিন নিয়মিত রাতের বেলায় সূরা ওয়াকিয়া আদায় করবা। সূরা ওয়াকিয়ার অপর নাম সূরাতুল গিনা। কোন বান্দা যদি নিয়মিত রাতের বেলায় ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ, এই সূরা কোন বান্দা বান্দি যদি তেলাওয়াত করে নিয়মিত রাতের বেলায়, আমার নবীজি বলেন ওই উম্মত কখনো অভাব হবে না। অভাব অনটন কি জিনিস সে কখনো টের পাবে না। বাইরে আমার অভাবে পড়ে আছেন, নবী কিছু সুন্নত আমল করেন, দিনের বেলার শুরুতে সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, আবার মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়েন, এশারের নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করেন, জুমার দিন সূরা দুখান এবং সূরা কাহাফ তেলাওয়াত করেন, পারলে বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করেন। আমার নবী বলেন মান করা কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাত বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ। আমার নবীজি বলেন আমার কোন উম্মত যদি 10 বার সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ তেলাওয়াত করে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা প্রাসাদ নির্মাণ করে দেবেন।
20 বার যদি কোনো বান্দা, কথা বুঝতেছেন তো, 20 বার যদি আমার নবীজি বলেন 20 বার যদি কেউ কুল হু আল্লাহু আহাদ তেলাওয়াত করে, কাসরাইনি ফিল জান্নাহ, দুটি জান্নাতের প্রাসাদ আল্লাহ তাআলা তার জন্য নির্মাণ করে দিবে। 30 বার যদি পড়ে 3টি প্রাসাদ তার জন্য নির্মাণ করে দিবে। কিছু কিছু সূরার সঙ্গে দিলের মহব্বত কানেকশন লাগায় দেন। 5 ওয়াক্ত নামাজের পরে যদি কোনো বান্দা একটা আয়াতের আমল করে, যেমন আমার নবীজি বলেন মান ইন্না সূরাতাম মিনাল কুরআনি সালাসুনা আয়া শাফাআত লিরাজুলিন হাত্তা গুফিরা লাহু ওয়া হিয়া তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সূরা মুলকের কথা হাদিসের মধ্যে আছে। নবীজি বলেন কোরআনে কারীমের মধ্যে একটা সূরা আছে, যেই সূরার মধ্যে আয়াত হলো 30টা আয়াত, 30 আয়াত বিশিষ্ট একটা সূরা। সূরার নাম হইল সূরাতুল মুলক বা তাবারাকাল্লাযী। এই সূরার এত পাওয়ার, এত পাওয়ার, নবীজি বলেন এই সূরা ততক্ষণ পর্যন্ত বান্দা বান্দির জন্য সুপারিশ করবে যতক্ষণ পর্যন্ত তাকে মাফ না করা হয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি তিলাওয়াত করেন। নবীজি বলেন যেই ব্যক্তি আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে তিলাওয়াত করবে, জান্নাতে যাওয়ার জন্য ওই উম্মতের শুধু মধ্যখানে মৃত্যুটা বাধা। আয়াতুল কুরসি কোরআনে কারীমের মধ্যে আয়াত এর দিক দিয়ে সবচাইতে আজম আয়াত। কথা বুঝেন নাই মনে হয়? আয়াত সমূহের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আয়াত। বলেন আয়াত সমূহের মাঝে কোরআনে কারীমের 114 সূরার মধ্যে যত আয়াত আছে, ইখতিলাফ তো আছে, সমস্ত আয়াতের সরদার, এখন বুঝছেন তো, সমস্ত আয়াতের সরদার আয়াতুল কুরসি। লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফরমান যেই উম্মত প্রত্যেক ফরজ নামাজের পরে নিয়মতান্ত্রিকভাবে দায়মিভাবে এই সূরা বাকারার 255 নম্বর আয়াত 3 নম্বর পারার প্রথম পৃষ্ঠা, তিলকার রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, এটা হলো 3 নম্বর পারার প্রথম অংশ। এই সূরার মধ্যখানে এই আয়াত। আল্লাহর রাসূল বলেন কেউ যদি আয়াতুল কুরসি নিয়মিত পড়ে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে যাওয়ার জন্য, ফরজ নামাজের পরে পড়ে মৃত্যুটা শুধু তার মাঝখানে জান্নাতে যাওয়ার জন্য বাধা, মরতে দেরি জান্নাত তার কবর হতে দেরি না। এইভাবে আপনি সূরা ইখলাসকে আপন বানান, সূরা মুলুককে আপন বানান, খুব কঠিন তো না। সূরা সমূহের মধ্যে শ্রেষ্ঠ সূরা হলো সূরাতুল ইখলাস, সুবহানাল্লাহ। আর আয়াত সমূহের মধ্যে শ্রেষ্ঠ আজম সাইয়্যিদুল আয়াত আয়াতুল কুরসি। ভাইয়ারা আমার, এই জন্য বলিতেছিলাম ইস্তিগফারের ফজিলতের কোনো অভাব নাই। আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন। কোন বান্দা যদি আস্তাগফিরুল্লাহ পড়ে, আলেম হন গায়রে আলেম হন, যেই কোনো শ্রেণী পেশার মানুষ আপনি হন না কেন, অসুবিধা নাই। কাজের ফাঁকে ফাঁকে গাড়িতে বসে আছেন, তসবিহটা নিয়ে হাতের দানার মধ্যে তাসবিহ পড়েন, যেভাবেই পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়েন। গাড়িতে বসে আছেন, জেমের মধ্যে দোকানে আছেন, কাস্টমার নাই, যেভাবে কাজ করেন না কেন, জমিনের মধ্যে যদিও আপনি কাজ করেন, আস্তাগফিরুল্লাহ পড়ার জন্য আলাদা ওযু বানাতে হবে না। যেই হালতেই আছেন না কেন, এই জিকিরটা বেশি বেশি পরিমাণ করেন। আল্লাহ ওয়াদা দেয় ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল। আমার কোনো বান্দা যদি অভাবের মধ্যে পড়ে যায়, অভাবীরাও যদি আস্তাগফিরুল্লাহ পড়ে, আল্লাহ তাআলা বলেন তাদের মাল বাড়ায়া দিবা। 4 নম্বর, আল্লাহ তাআলা বলেন যাদের সন্তান নাই, নিঃসন্তান দম্পতি যাদের ছেলে নাই, যাদের মেয়ে নাই, বহু বছর হয়েছে বিবাহ বন্ধনে স্বামী স্ত্রী আবদ্ধ হয়েছে, ছেলে নাই, মেয়ে নাই, কন্যা নাই, বহুদিন যাবৎ তোমাদের সন্তানের প্রত্যাশা, আল্লাহ তাআলা কুরআনে আমল বাতায় দিয়েছেন, বান্দা বান্দিরা রে আস্তাগফিরুল্লাহ আদায় করা, দেখবা ফজিলত তো লাভ হবে,
যেমনই ভাবে গুনাহ মাফ হয়ে যাবে, তেমনি ভাবে অর্থ সম্পদ আল্লাহ বাড়ায়া দেবে, বরকত দিবে, সন্তান সন্ততি আল্লাহ তাআলা দিবে। তাহলে বোঝা গেল সন্তান দেওয়ার মালিক পৃথিবীর কোনো বান্দা না, মাখলুকের কাছে এই ক্ষমতা নাই, একমাত্র সন্তান দেওয়ার ক্ষমতা আল্লাহ। সবাই বলেন সন্তান দেওয়ার একচ্ছত্র কেবলমাত্র মালিককে। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা ইন্নাহু আলিমুন কাদির। 25 নম্বর পারা সূরা শূরার আয়াত 49 এবং 50। দুটি আয়াতের মূল মর্মার্থ হইল এই, আল্লাহ তাআলার বরত্বের বর্ণনা আল্লাহ তাআলা দিয়েছেন এবং এই কথা জানায়া দিয়েছেন আসমান এবং জমিনের মালিক মাল মুলকিয়ত আমার কাছে, আমি আল্লাহ যা ইচ্ছা তা সৃষ্টি করি, আল্লাহ বুঝাইতেছেন। এরপরে আল্লাহ পাক বলেন আমি যাকে চাই তাকে শুধুই কন্যা সন্তান দান করি, আবার যাকে চাই তাকে শুধু পুত্র সন্তান দান করি। ঠিক না বেঠিক? জুড়ে বলেন আল্লাহ। এরপরে বলেন আমি আবার কাউকে ছেলে এবং মেয়ে, কন্যা এবং পুত্র উভয়টাই দান করি, আবার আমি চাইলে ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকীমা, আমি আবার কোনো দম্পতিকে বন্ধা বানায় দেয়। কারো গনে দেখবেন ছেলেও নেই মেয়েও নেই, বহুদিন বহু বছর হয়ে গেছে, ছেলে মেয়ে কোনোটাই নাই। আল্লাহর দান, আল্লাহর দেওয়া কুদরতের নিদর্শন। আল্লাহ তাআলা বলে ছেলে দেওয়ার মালিক পৃথিবীর কোনো ডাক্তার না, সন্তান দেওয়ার মালিক পৃথিবীর কোনো কবিরাজ না, সন্তান দেওয়ার মালিক কোন মাখলুক না, সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ পাক বলেন যদি তোমার সন্তান না হয়, সন্তান যদি অবাধ্য হয়ে যায়, আমল করো, আস্তাগফিরুল্লাহ পড়ো, ওয়াদা দিলাম ছেলে দান করবা, মেয়ে দান করবা, যা লাগবে তাই দান করবা। তাহলে এতক্ষণের আলোচনার মাধ্যমে বুঝলাম, আবার যদি নতুন করে বলে আলোচনাটা সহজে আশা করে আপনাদের ব্রেনে প্রবেশ করবে। আল্লাহ তাআলা বলেন কোন বান্দা যদি, কোন বান্দি যদি আস্তাগফিরুল্লাহ পড়ে, 1 নম্বর গুনাহ মাফ করবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলেন 1 নম্বর জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। 2 নম্বর আল্লাহ তাআলা আস্তাগফিরুল্লাহর বরকতে আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করে দিবে। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন যাদের মাল সম্পদ, যারা অভাবে পড়ে আছে, তারাও যদি বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহর ওয়াদা আমি আল্লাহ তাআলা অভাব অনটন দূর করে দিব, সন্তান বাড়া দিব, সন্তান যাদের নাই সন্তান দান করব। 5 নম্বর এবার আসুন আখিরাতের 2টা লাভ আল্লাহ তাআলা এর পরের আয়াতের মধ্যে বলেন, রব্বুল আলামিন বলেন ওয়ায়াজআল লাকুম জান্নাতি ওয়ায়াজআল লাকুম আনহারা। সবাই মহব্বতে আল্লাহ পাকের ইসমে জাতের জিকির করে বলেন আল্লাহু আকবার। অনেকেই চুপ নফসে আম্মারার পিছনে, জোরে বলেন আল্লাহু আকবার। আমি আগেই বলছি এই পরিবেশে যদি আল্লাহর নাম বাইর না হয়, মৃত্যুকালেও ভয় আছে আপনাদেরকে নিয়ে। রাগ হইতেছে? সবচেয়ে বড় সফলতা মরণকালে আল্লাহর নাম বের হয়। বলেন সবচেয়ে বড় কামিয়াব কি? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আলেম ওলামা ডানে বামে আছে জিগান,
সফলতা কি বড় বিল্ডিং না, ভালো গাড়ি থাকার না, ভালো গাড়ির মালিক এটা সফলতা না। জাপানে আমেরিকাতে ছাগল চড়ায় ভালো গাড়ি দিয়া, এইগুলো সফলতা না। সফলতা হইল জাহান্নাম থেকে যে মুক্তি পাইছে সে হলো সবচেয়ে বড় সফল। ঠিক না বেঠিক বলেন? আল্লাহ পাকের নামের বলার পরিবেশ মৌকা যত জায়গায় আসে তত জায়গায় আল্লাহ পাকের বরত্বের শব্দগুলো জবানে উচ্চারণ করবেন। হতে পারে এই টাইমে আজরাইল আসা বসে কথা বলো, এই টাইমে আল্লাহ বহুত লোকের মরণ আল্লাহর নাম জপতে জপতে হয়। কথা বলেন না কেন? আমাদের একজন আকাবির ছিলেন হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, নোয়াখালীর একজন আলিম থেকে শুনছি রমজানে ইতিকাফে, এই রমজানে ইতিকাফ করছিলাম এক শাইখের সান্নিধ্যে সোহবতে। তিনি বলেছেন হাফিজ হুজুরকে আমি নোয়াখালী মাঠে দেখছি, প্রায় 2-3 ঘন্টা উনি স্টেজে বসা, একটা মুহূর্ত এমন পেলাম না যে উনার জবানটা বন্ধ। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে কহেন। আমাদের আকাবিররা এমন ছিলেন, আমরা তাদেরই উত্তরসূরি। পুরাটা সময় বসে আছে, পুরাটা সময় তসবিহাত আল্লাহ পাকের জিকির করছে। এই জন্য হাফিজ হুজুরের জীবনী পড়ে দেখেন, সূরা ইয়াসিন তেলাওয়াত শুনতে শুনতে উনার বড় হয়েছে। সুবহানাল্লাহ, এটা কোন আয়াত হাদিস লাগবে? আমাদের আকাবিরদের জিন্দেগি মুতালা করে দেখেন, ওনাদের মৃত্যুটা শেষ সময়টা ইজ্জতের সাথে এইভাবেই বিদায় হয়েছে। আমরাও যদি আমাদের আল্লাহর নাম জপি, জিকির করি, মাওলায়ে পাকের জিকির, ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, আল্লাহর জিকির যদি করি আর এই মুহূর্তে যদি মালাকুল মউত আজরাইল আসে, তাহলে আমার মরণটা হবে খাতামা বিল খাইর। বহুত মানুষের মরণ হয় এই ঈদে, বহু মানুষের মৃত্যু হয়েছে, বহু যুবকের মৃত্যু হয়েছে। ট্রাকের নিচ থেকে তার লাশ বের করা হচ্ছে, পকেট থেকে মোবাইল, এখনো গানের আওয়াজ বাজতেছে, কানে হেডফোন, এখনো ল্যাংটা ছবি বাজতেছে। নাউজুবিল্লাহ কইবেন না, এটি কোনো শোনা বানানো ঘটনা না। বহুত ছেলেরা এইভাবে মৃত্যুবরণ করে মোটর সাইকেলে, তাদের লাশ খুঁজে বের করতে হয়, পকেট থেকে মোবাইল আনলে দেখা যায় গানের শব্দ এখনো তার কানে বাজে। আপনারা বলেন তো দেখি, তার মরণের হালতটা কি কি পরিণতি, নগণ্য জঘন্য পরিণতি হয়েছে। রাগ হইতেছেন আপনারা? যুবকরা মোটর সাইকেল নিয়ে যাবে, অহমিকা দাম্ভিকতা দেখাও। তোমাদের এত ইন্না লিল্লাহর আওয়াজ, ফেসবুকে এত মৃত্যুর সংবাদ শুনে তোমাদের এখনো কি মনে হয় না যে গুনাহ ছাড়তে হবে? সবসময় তো আমার মনে রাখা উচিত আজরাইল আমার সাথে আছে। এই জন্য তো সুন্নত নিয়ম হইল, তাফসীরের কিতাবের মধ্যে আছে, ঘর থেকে বের হইলে অন্তত যে কোনো দোয়া বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ কমপক্ষে 7 বার আয়াতুল কুরসি পড়া ঘর থেকে বের হবে। সবসময় কলবে আল্লাহরে রাখা। আমাদের তো আল্লাহর সাথে সম্পর্ক নাই। আমাদের বড়রা 6 তসবিহ 12 তসবিহ ইসমে জাতের জিকির, জিকিরে কলবি, মুরাকাবা, মুশাহাদা করছেন ওনারা। এই জন্য ওনারা ঘুমায় থাকলেও ওনাদের জবান দিয়ে আল্লাহর নাম বেরিত, শ্বাসে প্রশ্বাসে, শ্বাস প্রশ্বাসে আমাদের মুরব্বীদের আকাবিরদের জবানে আল্লাহর নাম বের হইত। কারণ যার নেশা পেশা 24 ঘন্টার মামুলাত যেরকম, তার মৃত্যুটাও হয় এরকম। কথা বুঝেন নাই মনে হয়? 24 ঘন্টা যার মামুলাত গুলো যেরকম, তার মরণকালে এটি আসবে। যার নেশা, গালিবাজি, সুদকুরি, জেনাখোর, গুনাহজাত অভ্যাস, মৃত্যুকালে তার কমই কালিমা আল্লাহর নাম নসিব হয়। আল্লাহ যেন আমাদেরকে খাতামা বিল খাইর নসিব করেন, বলেন আমিন। এটি হলো আমাদের সবচেয়ে বড় সফলতা। আল্লাহ যেন আমাদেরকে সুন্দর একটা মরণ দান করেন। আমি যেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমরা যেন মৃত্যুকালে এই আয়াত শুনতে শুনতে মৃত্যুবরণ আমাদের হয়, বলে না আমিন। ঘোষণা করতেছেন? খুব আফসোস হয়, এই যে ঈদ গেল, রমজান চলে গেছে, রমজান থেকে আমরা কি শিক্ষা নিলাম? আল্লাহ যেন আমাদেরকে মুত্তাকি বানায় দেন, সবাই বলে না আমিন।
ভাইরা আমার, তাহলে আস্তাগফিরুল্লাহ এক নম্বর ফজিলত, আল্লাহ তাআলা জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। 2 নম্বর, আল্লাহ তাআলা আকাশ থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করে দিবে। 3 নম্বর, অভাব অনটন আল্লাহ দূর করে দিবে। 4 নম্বর, আল্লাহ তাআলা সন্তান সন্ততি দান করবেন। 5 নম্বর, আল্লাহ তাআলা বলেন ওয়াজআল লাকুম জান্নাত ওয়াজআল লাকুম আনহারা, পরকালে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায় দিবে। 5 নম্বর, জান্নাতের মালিক বানাইবে। 6 নম্বর, এমন জান্নাত আল্লাহ তাআলা দান করবে যেই জান্নাতের নিচ দিয়ে